তার মনে হইতেছে যে প্রতিদিন যখন দেই একদিন তার মধ্যে ইচ্ছা জাগে না যে আসলে বাসা সারা জীবন থাকলো আমি একটু থাকি। হঠাৎ একদিন তার মধ্যে ইচ্ছা জেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন কিছু দিয়ে দিল, তার এই বিছানার মধ্যে শুয়ে গেলেন। বাসার বিছানায় যদি কালে মনে ইয়াস হয়, কর্মচারী হয়, তাহলে বাসাটা সহ্য করবো না। দেখা গেল যে সেই বিছানার মধ্যে এই দাসী শুয়ে গেছে। শুইলেই সেই বলকের বাদশা শাহ সুলতান মাজদি অত্যাচার তার উপরে যে মার শুরু করে দিল। এই দাসীকে যখন মারে তখন সে দাসী হাসে, আবার যখন মারা বাদ দেয় তখন কাঁদে। এইভাবে কিছুক্ষণ যখন বাদশা যখন মারা শুরু করে দিল, তখন তার মধ্যে একটা চিন্তা যায় গেল বাদশার মধ্যে, কি করে যখন মারি তখন হাসে, কিন্তু যখন মারা বাদ দিই তখন কান্দের মোর রহস্য কি? জিজ্ঞেস, আমি যখন মারি তুই তখন হাসস, আবার যখন বাদ দেই তখন তুই কান্দস, কারণ কি? তখন আমি এই জন্যই কাঁদি, এই বাচ্চা সারা জীবন এই বিছানার মধ্যে থাকলো, আমি একটু শুইছি, আমার যদি এত শাস্তি হইতে পারে তাহলে এই বাচ্চার কি শাস্তি হইতে পারে? সারা জীবন তোমায় বাসার মধ্যে সেটা লাগিয়ে গেল। আল্লাহ তাদের মধ্যে হেদায়েত দিয়ে দিল, এই বাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিল। তো দেখা গেল যে এই বাচ্চা আস্তে আস্তে তার মধ্যে হেদায়েত চিন্তা এটাই ঢুকে গেল। হাই রে, এটা কি কইলো? আমি সারা জীবন এই বিছানার মধ্যে শুইলাম, আমার বাবা শুইছে আজকে নাই, দাদা শুইছে আজকে নাই, আর বিছানার মধ্যে এই বাচ্চা সারা জীবন শুইল, তার কি শাস্তি হইতে পারে? এই চিন্তা করতে করতে সে সমস্ত রাজ্য সংসার ত্যাগ করে আল্লাহর এক বুজুর্গের কাছে চলে গেলেন। সেই বুজুর্গের কাছে যা বললেন যে আমাকে আপনি হেদায়েত করে দেন, আপনি আমাকে কবুল করে নেন। সেই আল্লাহর বুজুর্গ উনি বলতে থাকলেন, বাবা তুমি যখন আসছো থাকো। দেখা গেল সেই কাজ করতে থাকলেন অনেক দিন, 12 বছর কাজ করার পরে মনে করলে যে অনেক দিন কাজ করলাম, তার কাছে যায় আমাকে নির্দেশ দেয়, তাকে 12 বছর কাজ করতে হইল। কাজ করলেন কি করলেন? রসুন সুসা ঠুসা বিজাবি এগুলোই ফালায় তার দরবারে কাজ করতে থাকলে আল্লাহর ওলির দরবারে, বুজুর্গার দরবারে কাজ করতে করতে আরেকজন যায় মার দিলে কইতাছে যে আমি যদি আজকে বলগের বাসা থাকতাম তাহলে মারতে তার মধ্যে এরকম মনে মনে একটা জাগ্রত হইল। সে আল্লাহর ওলির দরবারে যাওয়ার সাথেই বললো, বাবা তোমার ডিউটি তো শেষ হয় নাই, তোমার ডিউটি আরো আছে, তুমি আরো ডিউটি করতে হবে, তোমার কাঠ কাটতে হবে। দেখা গেল সে আল্লাহর ওলি আবার সে কাঠ কাটতে যাইলেন। আবার যখন কিছুদিন গেছে আঘাত করতে থাকলো, দেখা গেল যে আবার বললো যে মনে মধ্যে ইস করে উঠলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার বললে, বাবা তোমার তো ডিউটি শেষ হয় নাই, আরো ডিউটি করতে হবে। উনি আরো কাঠ কাটলেন, খড়ি কাটলেন, কাটে যখন লাঠি নিয়ে আসলেন, অনেক দিন তার চলে গেল। যাওয়ার পরে যখন তাকে আঘাত করা হয়েছে, তখন উনি বললেন আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, এখানে বললেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে বলতেছে, বাবা তোমার তো ডিউটি শেষ হয়ে গেছে, তুমি যাও ইসলাম প্রচার করার জন্য যাও। তুমি কোথায় ইসলাম প্রচার করবে? টেকনাফ, সর্বপ্রথম তুমি টেকনাফ ইসলাম প্রচার করবে। টেকনাফ থেকে ইসলাম প্রচার করে তুমি সিলেটে বগুড়াতে চলে যাবে। উনি যখন টেকনাফে ইসলাম প্রচার করলেন, শাহ সুলতান মাজদি, ওনার নাম কিন্তু মাজদি ছিল না, উনি শাহ সুলতান ছিলেন। ওনার নামের সাথে একটা যোগ হয়ে গেল মাজদি, একটা নামের উপাধি পেয়ে গেল, সে শাহ সুলতান মাজদি। সেই শাহ সুলতান যখন টেকনাফে ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রচার করে উনি যখন বগুড়াতে অবস্থান করবেন, কি দিয়ে যাবেন? আজকে যেমন সুন্দর রাস্তাঘাট আছে, এত সুন্দর রাস্তাঘাট কিছুক্ষণের মধ্যে যাওয়া যায়, ওই সময় তো কোনো রাস্তাঘাট ছিল না, কি দিয়ে চলবে সে যাবে? তখন উনি যখন নদীর ধারে এসে দাঁড়াইলেন, কোথায় যাবে সে? বগুড়া। তখন এক মাছ আইসে বলল, হুজুর আমি আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে মাছের যখন বলে আমি নিয়ে যাব, তাহলে কি আমাদের মধ্যে এই একেবারে নগণ্য মানুষ, ওরা ছিল বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি ছিল, আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। তে মাছে বলল যে আমি নিয়ে যাব হুজুর। মাছের পিঠে চড়ে সে বগুড়াতে যায়। বগুড়াতে মাছের পিঠে চড়ে যায় বলে তার নাম হলো শাহ সুলতান মাজদি।
মাছের পিঠে চড়েছে যায়। শাহ সুলতান মাজদি বগুড়াতে যায় দেখলো অন্য আরেক কারবার, মুসলমানের প্রভুত্ব